আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়। মানুষকে দুঃখ দিলে দুঃখ মানে হয় না। মানুষকে দুঃখ দিলে দুঃখ মানে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপনারা ধৈর্য সহকারে নিজ নিজ জায়গায় নিয়ে বসে যান। এরপর আপনাদের মহানবর্য মধ্যস্থ করবেন তার দ্বিতীয় নম্বর সৌমিত্র নাট্যপালা। আরে দ্বিতীয় নম্বর সৌমিত্র নাট্যপালার নাম হলো ভক্ত সমরী উদ্ধার। মহান ধর্মমূলক পৌরাণিক সৌমিত্র নাট্যপালা ভক্ত সমরী উদ্ধার। ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে। দেখুন আমি
দেখো ডমিনি সবরি মদের ভুল খাওয়া সখিরে মদের ভুল খাওয়া আদি কর দয়া করি কেমনে দেখো তবে দেখো আদর অভিনন্দন। আজ সবচেয়ে আমাদের আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। প্রভু নারায়ণ এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। এক ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নিরমিত থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপরাধ দেখে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করব। কোথাও উপস্থিত তোমরা তাড়াতাড়ি ছুটে চলে রাজেন্দ্রের সভা।
বিষ্ণুকে দেখছো। না, 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 এ তো চন্ডালের আচরণ। এই চন্ডালের আচরণ করার জন্য আমি দেবরাজিকে তোমাকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিও না। ভদ্রলোকে মানব রূপে চন্ডাল বংশে যত হবে তত। না, দেবরাজ না। আমি কাম বাসনে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখেছি। মনে মনে বড় আশা করেছিলাম, মনে বড় সাথ ছিল যে আমি ভগবানের চরণ দর্শন করে জীবনটুকু সার্থক করে দেব। এই দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজেন্দ্রের অভিশাপ কোনদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণের ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারে। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তা তো আমার কোনো দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছেড়ে বাঁচতে পারি না। রম্ভা, শোনো রম্ভা, শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম হলেও ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মধ্যে হীরা চন্দ্রের স্ত্রী মোহিনী গন্ধে। নাম হবে তোমার শবরী। তুমি হবে আমার পরম ভক্ত। তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ চিন্তা নাহিত কারণ নিজ নিরাময়ের সবে করো আগমন। কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর
তবু তো এমন অপরাধ করছিলাম তোমার চরণে, যে ছোটদার ছোটদার বলে সবাই আমাদের ঘৃণা করে, সন্তানেরা বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? এই দুনিয়ায় দেখো সেই দুনিয়ায় মানুষ নামে এই মানুষের সেই আর কত কাঁদবে বহিনী, আর কত চোখে জল ফেলবে? তোমাকে না বলেছি তুমি আর কেঁদো না। তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যায় বহিনী। তোমার চোখে জল দেখলে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। এই মানুষের তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? বহিনী তুমি কেঁদো না। ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। বহিনী একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। তাই যেন ওই স্বামী, তাই যেন ওই গো, তাই হবে বহিনী। আচ্ছা যাও তো, তুমি নদী থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি হয়তো গ্রাম থেকে ভিক্ষে করে ফিরে আসবো। কেমন? ঠিক আছে স্বামী, যাও গো। তুমি যেন তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে এসো, আর আমি হয়তো তখনই নদী থেকে চান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, তাহলে আমি এখন আসি মোহিনী। মোহিনী আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামের কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলে। নদী পারে বিহারে ভাই নদী পারে বিহারে দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই ঠুগুরু দিদি বুঝে নাই গো
এরা হলো সেই গ্রামের রমণী। এরা আজ মনের আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহারে আর নদীতে ডুবে
আজ এ সময় জলের ঘাটে বসে রয়েছ। তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে চলতো। না না আমি জানি না। তুমি ছোট না চোর না, তোমার মুখ দেখলে এভাবে আমাকে বলবে না। তাছাড়া আমার সন্তানহীনা কোনো প্রিয় পাত্র লজ্জা করে না। না না আমি করে দিয়ে আসবো না। চলো আমরা না হয়ে অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই। তোমরা দিও না, তোমরা দিও না। আমি নিজে যাব, আমি চলে যাব। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি এ নারী নয়, এ নারী নয়, এ নারী আমি কলঙ্ক। না না আমাকে বেরো না। আমি তো বললাম আর কোনোদিন আসবো না। আমি ভুলে অন্য ছাড়ি নারী নয়, এ নারী আমি কলঙ্ক। আমাকে বেরো না, আমি বললাম তো। আর আসবো না। এ নারী নয়, এ নারী আমি কলঙ্ক। তুমি তো এমন। আজ আমি ছোট না চললাম বলে সবাই আমাকে ঘৃণা করছে। সন্তান হীরা বলে কেউ আমার মুখ দেখতে চায় না। আমি না কেমন নারী নামের কলঙ্ক। না না না, এই জীবন আর আমি রাখতে চাই না। তার চেয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন বিসর্জন। মোহিনী, তুমি কি করতে চেয়েছো? মোহিনী, তুমি কি করতে চেয়েছো? তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ। না না, আমি যেতে পাবো। তুমি আমাকে ছেড়ে দাও। এই জীবনে আর আমার কিছু হবে না। মোহিনী, মোহিনী, তুমি শান্ত হও। মোহিনী, তুমি শান্ত হও। চলো মোহিনী, তখন তুমি বাড়ি ফিরে চলো। আজ না, আজ তোমার সাথে আমার অনেক কথা রয়েছে। সে কি গো, কি কথা পাবে? চলো মোহিনী, বাড়ি ফিরে যেতে যেতে সব তোমাকে বলছি। জানো মোহিনী, আজ না, আজ ভিক্ষে করে ফেরার পথে এই বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে, বিরাজ জোরদার, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার ঘর আরো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর জানো মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, তুমি আর কোনো চিন্তা করো না, তুমি কেঁদো না। চলো বাড়ি ফিরে চলো, রান্না করবে। চলো অপরদিকে স্বর্গরাজ্যে সমস্ত দেবগণ ছুটে চলেছেন বর্তলোকের দিকে।
সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দত্তবাহী নারায়ণ মোহিনীর তত্ত্বচূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলুন বাবু, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। আগমন করতে চলেছে। জীবনটা জানে ব্যথায় ভরা। শুক্রবার কেন বন্ধু ভালো ফটারে বন্ধু দয়া কেন বন্ধু ভালো ফটারে বন্ধু কেন বন্ধু ভালো ফটারে বন্ধু দয়া ফটারে আমি তো কিছু জানি, আমার মুখ দেখলে লোকের পাপ হয়। কোনো ভদ্রলোকের বউ না এবার দেখ আমি নাকি সন্তানহীনা। আজ আমি পূর্ণ গর্ভবতী। এবার আমি অসাধ্য সাধন করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার তো বলবো এ তো অহংকার। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে রাখছি, তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। তোমার শরীর ভালো আছে তো? আমি ভালো আছি গো, কিন্তু আজ আমি 3 দিন কিছু খাইনি, তাই তো শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে। যাও না গো, আমার জন্য একটু কিছু বিক্রি করে খাবার নিয়ে এসো না। ঠিক আছে মোহিনী, এসো এসো মোহিনী, তুমি কুটির বিশ্বাস করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মোহিনী, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি মোহিনী, তাহলে আমি আসি মোহিনী। মোহিনী, আমি আসি। তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো।
হঠাৎ হঠাৎ এমন ভাবে আবার আবার এইভাবে যন্ত্রণা হচ্ছে কেন? এই যে বসে যে যন্ত্রণা, ও বাবা, একটু বসে যে যন্ত্রণা। স্বামী, বাবা তুমি যেও না, তুমি ফিরে আসো। ও বাবা, এই কি বসেছে যন্ত্রণা, এই যন্ত্রণাটা আমি আর সহ্য করতে পারছি না। ও বাবা, ও বাবা, ফিরে আয়। এই কি বসেছে বড় যন্ত্রণা, ফিরে আয়। তাহলে তাহলে কি আমার মোহিনী মোহিনী দেখি দেখি মোহিনী দেখি মোহিনী মোহিনী তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আজ আমাকে আর কেউ সন্তান ফিরে বলতে পারবে না। আজ আমার খুবই আনন্দ, আমি বাবা হয়েছি, আর আমাকে কে সন্তান ফিরে বলবে? দেখো দেখো মোহিনী, আমাদের সন্তানকে দেখো, তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ সন্তান ফিরে বলতে পারবে না, কেউ বলতে পারবে না লক্ষ্মী উপয়া। মোহিনী দেখো দেখো আমাদের সন্তান। এটি মোহিনী কথা বলছে না কেন? দেখি দেখি মোহিনী মোহিনী দেখি মোহিনী
কখন কার মরণ বহে রে। চলে যেতে হবে। আমি তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি বলে। সকলে ছেড়ে আসলে রে খবর। বিধি ওরে কি লিখেছে কখন আর ওঠো না বলে, ওঠো না। বিধি ওরে কি লিখেছে কখন আর বহে রে। ওরে তুই আর কাঁদিস রে মা, ওরে তুই আর কাঁদিস রে। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না রে। আমি তোকে কোনোদিনও ছেড়ে যাবো না। তুই যে আমার জানে ওরে আমার সোনা বলে, সাদা জানি ওরে আমার হিরে টুকরো। তুই যে আমার দিনের আলো রাতের তুই যে আমার দিনের আলো রাতের ওঠো না বহিনী, ওঠো না। ওগো ভগবান, চন্ডাল বংশে জন্ম দিয়েছ তার তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে দয়াময়। আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে দিলে। তুমি আমাদের ছেড়ে চলে গেলে বহিনী, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, চলো বহিনী, এবার তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। এসো বহিনী, এসো বহিনী। ভগবান, যাবে রাতুল মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? আমি এখন কোথায় যাই? চলো বহিনী, চলো বহিনী, তোমাকে শ্মশান ঘাটে পৌঁছে দিই। মহামান্য দর্শক মন্ডলী, তাই হীরা চন্ডাল তার স্ত্রীর সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী।
সবরীকে নিয়ে হীরাচন্দ্র খুবই দুঃখিত। খেয়ে না খেয়ে অনাহারে থেকে সবরীকে লালন পালন করতে করতে সবরী 6 বছর বয়স হলে হীরাচন্দ্র মারা যায়। আর হীরাচন্দ্র মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায়। ছোটদার চোরদার বলে সবাই তাকে ঘৃণা করতো, কেউ তাকে আদর করতো না, কেউ তাকে খেতেও দিত না। সেই ছোট্ট সবরী মুনি ঋষিদের আশ্রমে রেখে পাতার খাবার খেয়ে খেয়ে বড় হতে লাগলো। তবু তার মনে অটল ভক্তি ছিল সাধু মুনি ঋষি বন্ধের সেবা করার জন্য। কিন্তু দিনের আলোয় সবাই তাকে ঘৃণা করতো। তাই সবরী প্রতিদিন গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে রেখে যেত। আর ওদিকে মাতঙ্গ ঋষি বলে আনন্দে তার শিষ্যদের নিয়ে নিজে আশ্রমে আগমন করতে চলেছে। জন্মিলে চলিতে পারে যথা বলি এ ভাই জন্মিলে চলিতে পারে যথা বলি আরে না পারলে যথা এই না পারলে যথা জানে সংসারে মুনি বলে
আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। কি করবে? কে হতে পারে সেই মহানুভব? সে যেই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে হাতে ধরতে হবে। কে সেই মহান ব্যক্তি? আমি এখন চললাম শয়নাগারে। কেমন? ঠিক আছে গুরুদেব, আমরা অনেক কাজ আমার অক্ষরে অক্ষরে পালন করবো গুরুদেব। আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে যান। তাই আজকে রাত্রে অনন্ত প্রহরী আমরা তাই আমরা দেখবো কেমন ভাবে সে মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। তাই আমরা দুজন বলে যাবে এখানে, আর তোমরা দুজন চলে যাও আমাদের আশ্রমের মুখ খোলারে আত্মগোপন করে রইবে। দেখি কোন পথে কেমন ভাবে সেই মহানুভব আমাদের আশ্রমে প্রবেশ করে। রাত্রি প্রায় গভীর হয়েছে আর আমাদের বিদ্যালয়কে চলবে না, এরপর কিন্তু আমরা অত্যন্ত প্রহরী। তাই আমরা দুজন হয়ে যাবে এখানে, আর তোমরা দুজন চলে যাও আমাদের আশ্রমের মুখ খোলারে ভালো করে দেখাশোনা করবে। দেখি কোন পথে কেমন ভাবে আমাদের আশ্রমে সেই অনুচর প্রবেশ করে। আরো দিকে সেই গভীর রাত্রে সেই বিরাজনের মেয়ে সমরী গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গর ঋষির আশ্রমে প্রবেশ করেছে আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ভগবান তুমি দয়াময়, আমি ছোট বাচ্চাটার মনে সবাই আমাকে ঘৃণা করে। দিনের আলোয় কেউ আমাকে দেখতে পারে না, তাই তো গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে মাতক করে আশ্রমে রেখে দিয়ে যায়, যাতে কাঠের অভাবে মনে ঋষিদের অনাহারে না থাকতে হয়। ভগবান এর জন্য চন্দ্রাগিরি সবাইকে ক্ষমা করে দিয়ে দয়াময়, এর জন্য চন্দ্রাগিরি সবাইকে ক্ষমা করে দিয়ে। আমি তো সেই চোরটালের সবরই। ও তাহলে তুই সেই ছোট দাঁড়াতে দিবি দাঁড় বিরাজনের মেয়ে সমরী না? আমি সেই চোরটালের মেয়ে সবরই। আমি তো এমন কিছু অন্যায় করিনি। অন্যায় করি তুই কিছু না খায় তুই খাওয়া খায় এই
কাঠের বোঝা রেখে দিয়ে যায় না। এই সময় প্রতিদিন গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে গুরুর ঋষিদের সেবাও করে যায় এই সময়। গুরুদেব, তাহলে আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন। তথাস্তু। মা সবরী, মা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, আজ আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ মুচি হয়ে সূচি হয়ে হরি কৃষ্ণ পুজে, আর সূচি হয়ে মুচি হয়ে হরি কৃষ্ণ পুজে। মা সবরী, তোমার শরীরে নবভক্তির উদয় হয়েছে। এই আশ্রম ছেড়ে আমাদের সকলের চলে যেতে হবে। আমাদের যাওয়ার সময় হয়েছে, এই আশ্রমে আর আমরা কেউ থাকবো না। তাই আজ থেকে এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। মা সবরী, দেখবে এই আশ্রমে একদিন ভগবান শ্রীরামের দর্শন তুমি পাবে। তাই মাতক করেছিল আশীর্বাদ। পুরী ঋষিগণ, সবরীকে অন্ত কুটিরে নিয়ে চলো। মা সবরীকে আজ আমি গুরুদিন খাইতে ক্ষীর করে দেবো। চলো দাদা, ওই আশ্রমে যাই, চলো।
আমি প্রতিদিন তোমার আশা করে ঝাড়ু লাগাই, ফুল পাতি, আর মনে প্রাণে আমার গুরুদেবের কথা বিশ্বাস করি। একদিন না একদিন এই আশ্রমে তুমি আসবে। আজ অনেক দেরি হয়ে গেছে, আমি এখনো আমার প্রভু আসার পথে ভুল মেটাতে পারিনি। হঠাৎ যদি ভগবান শ্রীরাম আসতে যান, তাহলে আমাকে কি বলবেন? সবারই খুবই ভাবো আমি আসবো না বলে পুরো সব ভাষা করে নি। কি আপনারা আমার এই ফুল বানিয়ে দেন না? এই ফুল আমার প্রভু ভগবান শ্রীরামের জন্য কিনেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সৌর্য করছি। মাতা সমরে কি আপনারা পরিচয় দিন? আমি হলাম ওদের ভাই রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, প্রভু প্রভু ভগবান, এই জন্ম দুঃখে আমি আপনাদের দিতে পারিনি প্রভু, আপনি আমায় ক্ষমা করবেন ভগবান, আপনি আমায় ক্ষমা করবেন। প্রভু আমার কুটিরে আসুন প্রভু, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি প্রভু। আসুন প্রভু, আমার কুটিরে আসুন, আসুন প্রভু। মাতা খবরে তাহলে এরপর তুমি নিঃস্বরূপ পর্বত যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু, এখান থেকে একটু এগিয়ে গেলে পম্পা সরোবর পাবেন। পম্পা সরোবর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবেন, যেতে যেতে দক্ষিণ দিকে একটি সুড়ঙ্গ রাস্তা পাবেন। সেই সুড়ঙ্গ রাস্তাটি হবে নিঃস্বরূপ পর্বতের প্রথম দুয়ার। প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে প্রভু, সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে। মাতা খবরে তাহলে এরপর তুমি আমাদের বিদায় দাও মাতা। না না প্রভু, তার আগে তো বিদায় আপনি আমাকে দেবেন, তার আগে বিদায় আপনি আমাকে দিন প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি।
বলি ওস্তাদ অজিত কুমার দ্বিতীয় নম্বর শরীর তো একটা পালা ভক্ত সবরী উদ্ধার এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ, রাধে রাধে।